আর অল্প জল দিয়ে আবার ঘুষতে হবে। আর এখানে দেখছি পারবি না যদি লেগে যাবে। দেখো কতটা হয়েছে। হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে আজকের ব্লগটা কিছু এরকম আছে, দেখতে পাচ্ছ। এখানে দেখছো মামনি তাল বের করে নিল আখাতে, কারণ গাছ থেকে পড়েছিল। তো এখানে আখার মধ্যে দিতে হয়, কারণ ভেতরে যে দেখবে আখার মধ্যে দিলে পরে যে সাদা টাইপের যে ফেনাটা বেরোয়, ওই ফেনাটা বেরিয়ে গেলে তিতো ভাবটা যেটা লাগে সেটা লাগবে না। তো তার জন্য দেখছো আখাতে তাল দিয়েছিলাম। আর তাল দিয়ে কী বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মামনি তাল নিয়েছে, কটা দুটোই ঘুষবে। এত দেখছি এটা ঘুষবে বলছে, আর ওটা বলছে রেখে দেবে। তো চলো তো চলো কীভাবে তাল ছাড়াইছে দেখো কী করে, দেখতে পেয়েছো। চোকাগুলো সব সাইড করে দিলে দেখছে 4টে আঁঠি আছে তালের মধ্যে। 2 হাতে করে ছাড়াও। গরম আছে, আখা থেকে এখনই নিয়ে এলো, তো গরম আছে তালটা, এই জন্য দেখছো তো ছাড়াইতে পারছে না এখন। কটা আছে দেখছো, কটা আছে? তো দেখো 4টে বলছিলাম, 2টো আছে, কারণ বড় বড় আঁঠি তো তার জন্য। আর এখানে দেখছো বাবু বসে আছে, সুমিত। হাই, লাইক এন্ড সাবস্ক্রাইব। তো দেখছো তোমাদের যদি ভালো লাগে, বাবু বলছে লাইক করে দিও ভিডিওটা। দেখছি জল নিয়ে একটু মাখালে পরে ভালো হয় তালটা। পিছনে খানিক চোখা আছে দেখো। হ্যাঁ চোখা এই। তো দেখছি জল দিয়ে মাখিয়ে তালটা কেমন করে দিল, ঘষতে সুবিধা হবে। আর তালে যে মাড়িটা আছে সেটা ভালোভাবে বেরিয়ে যাবে, এটার মধ্যে ঘষতে হবে, দেখতে পাচ্ছ তো। তো দেখো কেমন করে ঘষছে মামনি। আমি এখানে বসে আছি, দেখতে পেয়েছো। এই চোখা এই। তো বন্ধু তোমাদের কাদের কাদের ভালো লাগে তাল দিয়ে রুটি, পরোটা কি পিঠে, কমেন্ট করে জানাবে। দেখছো এখানে তো মামনি তাল ঘুষছিল, বুঝে যাবে আন্দাজ করে, হুঁয়ে যাবে গো। তো দেখছো মামুনি বলছে হবে না একটাতে, তো আর একটা আছে নিয়ে আসছে। তো দেখছো এখানে বাবু নিয়ে আসছে, দেখছো কত বড়। এখানে দেখো পারবি না যদি লেগে যাবে ধুলো মার। তো দেখছো আর একটা তাল নিয়েছে মামুনি, ছাড়াইছে। এখানে দেখছো 2টো আঁঠি এর মধ্যে ঘষা হয়ে গেল, এই 2টো এর মধ্যে আছে, আর একটা তাল ছাড়াইছে, হবে না বলছে। বন্ধু মামুনি ঠকে গেল, তো আমি তাল ঘষছি, আর ও দেখো জল দিচ্ছে কেমন করে মাখাইছে। বহুত মাকে দেখাখানে দেখুন তো কেমন করে মাখাইছে। ইয়ে দেখো কতটা হয়েছে। তালের মাড়িটা ঘষে নিলাম, এবার তোমাদেরকে দেখাবো মামুনি কিভাবে তালের মাড়িটা করছে, আটার মধ্যে মিক্স করছে। আর তালের মাড়িটা মিক্স করে আটা দিয়ে তোমাদের দেখাবো কি বানাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছ এখানে প্যাকেটের আটা আছে, দেখতে পাচ্ছ তো মামুনি ঢালছে। এক প্যাকেট কদিন আছে? তো দেখছো এখানে তালের মাড়িটা নিয়ে নিল, এখানে আছে দেখতে পেয়েছো। দেখছো আটাটার মধ্যে নুন দিয়ে মাখছে। তো দেখছো তালের মাড়িটা দিয়ে দিল, এর মধ্যে মিক্স করছে। এখানে দেখো আমি মামুনি বসে আছে, দেখছো আরো অল্প দিয়ে দিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি বানাই। আর এটা আটাটাকে ছানা হয়ে যাক। আর এখানে দেখছো তো অল্প মতো বেঁচে নিয়ে গেল, এটা থাকবে, কালকে খাওয়া হবে। কি গরম করে যদি মুড়ির সঙ্গে খাওয়া হয় তাহলেও খাওয়া হবে। মামুনি মুড়ির সঙ্গে খায় তো।
ইয়া না গো না হবে না এই দেখো কেন এই করতে করতে আর পরিমাণ মতো দেবে বন্ধু। দেখো পরিমাণ মতো না দিলে খেতে ভালো লাগবে না, বেশি মিষ্টি হয়ে যাবে। আর তালটা যদি মিষ্টি তাল না থাকে তাহলে তেতো হয়ে যাবে। আর তোমাদেরকে তো বলেছি কি তাল দেওয়ার আগে আটার সাথে মিক্স করার আগে আখাতে একবার চাপিয়ে নেবে, কারণ আখাতে দিলে পরে আর তালটা যদি পুড়ে যায়, ফেনাটা যদি বেরিয়ে যায়, তাহলে তিতকুটে ভাব যে তেতো ভাবটা লাগে সেটা থাকবে না। তো দেখো আটা ছানা হয়ে গেছে, এবার মামুনি বানাচ্ছে, তোমাদেরকে দেখাবো কি বানাবে। একটা গোল গোল করে কেটে নিয়েছে দেখছো লই, এতগুলো হলে 1 2 3 4 5 6 7 8 9 10। আর ওখানে দেখছো দুটো, একটা তাওয়ার মধ্যে চাপিয়েছে আর একটা এর মধ্যে আছে, চাকার মধ্যে আছে। তো তালের রুটি বানাচ্ছে মামুনি, দেখছো তেল দিয়ে, হালকা হালকা তেল দিয়ে, কারণ তেল দিয়ে বানালে পরে খেতে ভালো লাগবে। আর দেখছো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, রুটির লাল লাল টাইপের কালার হয়ে গেছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এখানে দেখছো বাবু বদমাশি করছে, বাবু গুনছে কটা আছে। তো দেখছো বন্ধু মামুনি বানাইছে, দেখছো ও একাই বেলছে আর একাই সেঁকছে, একটা করে বেলছে আর একটা করে সেঁকছে। দেখছো তো আর কটা, এতগুলোই আছে দেখছো। দেখো কালারটা কেমন এর, যেমন আটার কালার একটু সাদা থাকে, তো এটা সাদা না, লালচে টাইপের কালার এসছে, হলদে লালচে টাইপের। তো এরকম কালারেরই রুটিগুলো হবে, আর মিষ্টি মিষ্টি খেতে লাগবে। তেল দিয়েছি আরও সুন্দর খেতে লাগবে তালের রুটি, কারণ তালের রুটি খাওয়া চলবে। আর তাল দিয়ে দেখছো কেমন হবে রুটি বানাচ্ছে। চলো বন্ধু তাহলে দেখছো আমি এখানে বসে আছি, তো মামুনি রুটি বানাইছে, আমিও এখানে বসে আছি। তো চলো বন্ধু তাহলে রুটিটা কেমন হয় খেতে, কেমন লাগে খেতে তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছ তো এই বাবু আছে বদমাসটা, একে একটু পড়াতে হবে, তাহলে একে একটু পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছ তাকে মামুনি রুটিটা বানিয়ে নেবে। আর এখানে দেখছো তো শেষই হয়ে গেছে, আর কটা আছে, মানে এ কটাই বানিয়েছে, তোমরা তো দেখলে অল্প আটায় দিয়েছিলাম। তো বন্ধু দেখতে পাচ্ছ রাত হয়ে গেছি, তো খাবার খাবো, তোমরা তো দেখলে তাহলে রুটি বানিয়েছি। দেখো বন্ধু থালে নিয়ে নিয়েছি, দেখো এখানে দিয়েছে মামুনি, কটা দিয়েছে, 1 2 3 4টে দিয়েছে। আর দেখছো কেমন কালার হয়েছে, লাল লাল কি সুন্দর কালার, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়েছে তেল দিয়ে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর এখানে দেখছো দিনেকার সবজি আছে, আর এখানে দেখছো মামুনি খেয়েছে। মামুনি আমার আগে থেকে খাওয়া চালু করে দিয়েছে, কারণ ও খিদে পেয়েছে, তার জন্য বেশি খিদে পেয়েছে তার জন্য নাকি। তো দেখছো ও ওখানে খাচ্ছে, আমি ওখানে খাচ্ছি। তো বন্ধু কেমন হয়েছে খেয়ে দেখি। সাধারণ রুটির থেকে অনেক ভালো মিষ্টি লাগছে খেতে, তেল দিয়েছে আরও সুন্দর লাগছে খেতে। তোমরা বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগছে খেতে, ভালো লাগছে না খেতে। দেখছো ও দিনেকারও সবজি দিয়েছে, কুমড়ো সবজি দিয়ে খাচ্ছে। আর আমার দিনেকার সবজি, তোমরা তো দেখলে কী সবজি বানিয়েছি দেখো। তো বন্ধু খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধু আমি খাবার খেয়ে নিয়েছি, দেখছো অল্প সবজি ছিল, মামুনিকে দিয়ে দিলাম। দিনেকার সবজি, কুমড়ো সবজি অল্প ছিল, তো মামুনিকে দিয়ে দিলাম, সবজিটা খাচ্ছে শুধু। তো দেখলে বন্ধু কেমনভাবে তালের রুটি বানায় তোমাদেরকে দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ছোট ছোট ভিডিও আমি তোমাদেরকে দিতেই থাকবো। তো ভালো লাগে বন্ধু একটা ভিডিওকে লাইক করে দিও। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।